আপনি একজন থিয়েটার কর্মীও, আপনি কিন্তু থিয়েটার থেকে এসেছেন। তো যারা থিয়েটার থেকে আসে, আমি যদি ভুল না করি, তাদের কিন্তু ক্যারেক্টারগুলো নিজের মধ্যে ধারণ করতে খুব বেশি সমস্যা হয় না। বাট একটু তো নিজেকে ডেভেলপ করতেই হয় ডে বাই ডে। এখানে আমরা যারা থিয়েটার কর্মী, যারা থিয়েটার করে আমরা ইন্ডাস্ট্রিতে আসি, এখানে আমাদের সুবিধা হয় যে আমাদের গল্প সাথে ক্যারেক্টারটা বুঝে নিতে তেমন একটা কষ্ট হয় না। আচ্ছা, যেমন আমাকে 3টা সিনেমায় আমার ফার্স্ট সিনেমা নিয়ে যেটা জল রং, এটা সেন্সর হয়ে আছেন, এটা ডিরেক্টর আছেন কবিরুল ইসলাম রানা ভাই। আচ্ছা, এখানে আমার একটা লুক, এখানে একটা মানে ইয়াটা অন্যরকম, পাওয়াটা অন্যরকম। এখানে আমাকে দেখা যাবে একভাবে, আতুর বিবিতে দেখা যাবে আরেকটু ভিন্ন টাইপের, রুকসাতে দেখা যাবে আরেকটু ভিন্ন টাইপের। তো দর্শক এখানে আমাকে 3টা লুকে 3টা ক্যারেক্টারে দেখতে পারবে। তা আমরা যখন থিয়েটার কর্মীরা এইভাবে গল্পকেন্দ্রিক সিনেমাগুলোতে কাজ করি, তখন আমাদের কাছে নিজেদের কাছে ভালো লাগে যে এরকম দর্শকদের আমরা ভিন্নভাবে ভেঙে ভেঙে নিজেদেরকে তাদের সামনে উপস্থাপন করতে পারছি। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। জল রং সম্পর্কে একটু শুনতে চাই। এটা কোন ধাঁচের সিনেমা? এটা জল রংটা এটাও সরকার অনুদান প্রাপ্ত সিনেমা। এটা আমার জীবনে ফার্স্ট ফিল্ম। এটা সেন্সর হয়ে আছে। আমি অনেক কৃতজ্ঞ আমার প্রোডিউসার মামার কাছে এবং ডিরেক্টরের কাছে, রানা ভাইয়ের কাছে। তো জল রঙের গল্পে আমার ক্যারেক্টার যেরকম, আমার হিরো যিনি থাকেন তিনি বিদেশে থাকেন। আচ্ছা, তো সে আমাদের বাংলাদেশেই এক ধরনের বিহারি টাইপের ক্যারেক্টারে কাজ করেছে। তো তার না আছে এনআইডি কার্ড, না আছে জন্ম নিবন্ধন। তো গলা কাটা পাসপোর্ট ভিসায় তাকে দালালের মাধ্যম দিয়ে নৌপথে তাই সে বিদেশ মালয়েশিয়া চলে যায়। তো তার সাথে আমার যেভাবে রিলেশন হয়, বিয়ে হয়, বাট তখন সে মালয়েশিয়া যাওয়ার পরে আপু সে আর বাংলাদেশে ফিরে আসতে পারে না, কারণ তার পাসপোর্ট নাই, ভিসা নাই। জি। তো তখন এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নেই যে আমি তো বাংলাদেশের নাগরিক, আমার সব আছে, তাহলে আমি পাসপোর্ট করে ভিসা লাগে, আমি তাহলে তোমার কাছে চলে আসবো। আচ্ছা, এখান থেকে আমার যুদ্ধটা শুরু। নৌপথে, নৌকা দিয়ে জাহাজ, ট্রলার থেকে জাহাজে, এভাবে এক পর্যায়ে আমি মালয়েশিয়ার কাছাকাছি যাওয়ার স্বপ্ন দেখি। বাট আমি শেষ পর্যন্ত পৌঁছাতে পারি না। এটা দর্শকদের কাছে একটা থাকুক, মানে রহস্য হয়ে থাকুক।